ফেভারিট এই টোস্টারটা কিন্তু। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। সোমবারের সকাল যেহেতু সপ্তাহের প্রথম দিন, ব্যস্ততাটাও না বেশ ভালো রকমভাবে থাকে। শুক্রবার রাত্রিটা বেশ ভালো লাগে, কারণ জানি শনি আর রবি পর দুটো দিন ছুটি থাকে, খুব একটা তাড়াহুড়ো থাকে না কাজে, মানে সকালের সেই ব্যস্ততা থাকে না। অন্যান্য যে কাজগুলো সেগুলো তো রয়েই যায় প্রত্যেক দিনের মতোই। তো মেয়ের সকালে স্কুল থাকে, তার টিফিন দেয়া থাকে, নিজেদের জন্য টিফিনটা রেডি করা থাকে। তো সব কিছু কাজ একটা সময়ের মধ্যেই শেষ করতে হয়। তো সব কিছু কাজ হয়েই গেছে, 10:30টার মতো বাজে। আমাদের ঘরের যা কাজ, ঘরদোরটা মোটামুটি কিছুটা গোছানো হয়ে গেছে, পরিষ্কার করে রেখেও দিয়ে কিছু টুকটাক জিনিস নিয়ে আসার আছে। তো বাড়ির সামনে যে সুপার মার্কেটটা আছে, মার্কাদোনা, সেইখান থেকে আমাদের যে প্রত্যেক দিনের জিনিসগুলো আছে না, সেই জিনিসগুলোই আমরা নিয়ে আসি। শুধু সবজি বাজারটা ছাড়া, সবজি বাজারটা আমাদের বাড়ির কাছে একটা হাট বসে সপ্তাহে 2 দিন, সেখান থেকেই আমি নিয়ে আসি। তো ভাবলাম যে যখন বেরোবো তার আগে আপনাদের সাথে কথা বলাটাও শুরু করি। আর যেহেতু নভেম্বরের প্রায় মিডিল, ঠান্ডাটা না বেশ ভালো রকমভাবেই শুরু হয়ে গেছে। বাইরে বেরোনোর আগে জ্যাকেট বা সোয়েটার যে কোনো একটা পরে বেরোতেই হয়, নাহলে ঠান্ডার মধ্যে বেরোনোটা খুবই মুশকিল ব্যাপার হয়ে যায়। আর সেই জন্য ভালো একবারে রেডি হয়ে আপনাদের সাথে কথা বলাও শুরু করি, তারপরে যে জিনিসগুলো দরকারি আছে সেই জিনিসগুলো নিয়ে এসে তারপরে আস্তে ধীরে ঘরে যে টুকটাক যে কাজগুলো আছে সেই কাজগুলো আবার শুরু করবো। এই চুলেটা এখন না মেয়ে বেশ খেতে পছন্দ করে। ছুটির পর বা যেদিনকে ছুটি থাকে স্কুল, সেদিনকে হালকা একটুখানি খাবারের জন্য না, যদি ওর খিদে লাগে একটুখানি পাউরুটির মধ্যে নিউটেলাটা দিয়ে দিলে ও বেশ খেয়ে না, খেতে বেশ না পছন্দ করে এখন দেখছি। তো সেই কারণে একটা নিউটেলা এনে রেখে দিই। এটা বেশ অনেক দিনই চলে যায়, 350 গ্রামের মতো এর মধ্যে থাকে। আর মেয়ে যেহেতু একা খায়, তো সেই জন্য বেশ অনেকটা দিনই এগুলো না ব্যবহার করা যায়। আর প্রথম থেকে আমি না এইটাই নিয়ে আসি, অন্য কোনো কিছু আর নিয়ে আসি না। কারণ সেগুলো যদি ওর খেতে না ভালো লাগে, ওর স্বাদটা যদি না ভালো লাগে, সেই জন্য অন্য কোনো কিছু এক্সপেরিমেন্ট করি না, যেটাও খেতে ভালোবাসে এইটাই নিয়ে আসি। তো এই একটা এনেছি, নিউট্রেলাটা শেষ হয়ে গেছিলো যেটা, এই একটা নিয়ে এসেছি। তার সাথে এনেছি একটা চকলেট সিরাপ। মেয়েকে যেহেতু এখন স্কুলে বাফেসটা করে দিত, তার উপরে একটুখানি চকলেট সিরাপ দিয়ে দিলে না বেশ ভালোই লাগে। আবার সময় যখন দুধ কেলক্সটা খেয়ে যায়, তারপরে প্রায় 2 ঘন্টা পর ওর আবার টিফিন টাইম হয়। তো সেই তখন না বাফেসটা একটুখানি ঠান্ডা হয়ে গেলে যা হয়, একটুখানি শক্ত শক্ত হয়ে যায়। তো সেই কারণে একটুখানি চকলেট সিরাপ দিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে। একটা পাউরুটির প্যাকেট, এইটাই আমরা নিয়ে আসি, ছোটো পাউরুটির প্যাকেটটা নিয়ে আসি, বেশ অনেক দিনই চলে যায়। কারণ ছুটির দিন ছাড়া পাউরুটিটা খুব বেশি একটা খাওয়া হয় না। আমিও চেষ্টা করি যাতে পাউরুটিটা সপ্তাহে অন্তত 2বার থেকে 3বার এরকম খাওয়া হোক। সেই জন্য একটা এনে রেখে দিই, যদি কোনো সময় এমার্জেন্সি কোনো কিছু হঠাৎ করে সকালবেলা কোনো কিছু করার সময় না থাকে, সেই জন্য একটা পাউরুটি এনে রেখে দিই। তো এই ছোটো প্যাকটাই আমি নিয়ে আসি। এনেছি 1 লিটারের একটা ভিনিগার। এটা আমরা বিশেষ করে কোনো কিছু পরিষ্কার করার জন্য এই ভিনিগারটা না ব্যবহার করি। কোনো কিছু লিকুইড সলিউশন বানানোর জন্য এই ভিনিগারটাই আমি ব্যবহার করি। তো এটাও শেষ হয়ে গেছিলো। এই একটা 1 লিটারের ভিনিগার নিয়েছি, আর সাথে নিয়েছি একটা অ্যাভোকাডো, প্রায় 6টার মতো এর মধ্যে আছে। তো আমি খুব বেশি পাকা নিয়ে আসি না, বাড়িতে নিয়ে এসে এটাকে একটুখানি অন্ধকার জায়গার মধ্যে রেখে দিলে বেশ ভালো রকমভাবে অ্যাভোকাডোগুলো না পেকে যায়। কারণ আগে কি হতো, আমি অ্যাভোকাডোগুলো নিয়ে আসতাম তো একটুখানি বাইরে রেখে দিলে দেখতাম দুটোর মধ্যে একটা বেশ ভালো রকমভাবে পেকে গেছে, একটা একটুখানি নষ্ট নষ্ট হয়ে যেত। আর আমি যেহেতু আগে একটা রেস্টুরেন্টে জব করতাম, তো সেইখানে না যেহেতু নানা ধরনের স্যালাড হতো, তো অ্যাভোকাডোগুলো দেখতাম একটুখানি অন্ধকার জায়গার মধ্যে না রেখে দিত। যেহেতু রেস্টুরেন্ট অনেকটা পরিমাণে নিয়ে আসতে হতো জিনিসগুলো, তো তখন দেখতাম না সেই জিনিসটা না আমার হঠাৎ করে মনে পড়লো, দেখি তো অ্যাভোকাডোগুলো একটুখানি অন্ধকার জায়গার মধ্যে রেখে দিই। তো এখন দেখছি না বেশ ভালো রকমভাবে অ্যাভোকাডোগুলো পেকেও যায়, আর একটাও না নষ্টও হয় না। তারপর যখন পেকে যায় তখন ফ্রিজে রেখে দিই, দরকার মতো সেগুলো ব্যবহার করে নিই। সাথে এনেছি 2টো শসা। এখানকার সুপার মার্কেটে না এরকম ধরনের শসাগুলো পাওয়া যেত, এইগুলোই আমি নিয়ে আসি, বেশ খেতে না ভালো লাগে। আর এই শসাগুলো এক একটা না এক একটা দাম, 93 সেন্টিমোস, আর এটা 83 সেন্টিমোস। ওই এগুলো ধরুন ওই 60 টাকা 65 টাকা এইরকম। কারণ বাড়িতে প্রত্যেকদিন মোটামুটি স্যালাডটা খাওয়াই হয়, আর স্যালাডের শসাটা দরকার লাগে। তো সেই কারণে 2টো নিয়ে এসেছি। মোটামুটি একটা সপ্তাহ 10 দিন চলেই যাবে, তারপর আবার যখন শেষ হয়ে যাবে তখন তো নিয়ে আসতেই হবে। তো এই 2টো শসাই আমার জন্য একটা নিচে অ্যালোভেরার একটা অয়েল। এই অয়েলটা আমি সারা বছর ব্যবহার করি স্নানের পর। কারণ আমি না ক্রিমটা খুব একটা ব্যবহার করি না, শীত হোক বা গরমকালে তো
খুব একটা ক্রিম ব্যবহার করতে হয় না। কিন্তু শীতকালে আমার মনে হয় না ক্রিমের থেকে আমার তেলটাই না বিশেষ সুবিধা মনে হয়। কারণ আগে যখন ইন্ডিয়াতে মানে কলকাতায় যখন থাকতাম, কিওকার্পিন বডি অয়েল, জ্যাক অলিভ অয়েল এগুলো আমি ব্যবহার করতাম শীতকালটায়। গরমকালেও আমি ব্যবহার করতাম, গরমকালে একটুখানি হালকা জল মিশিয়ে সেটাই ব্যবহার করতাম। আর এখানে তো সেইগুলো পাওয়া যায় না, এখানকার সুপার মার্কেটে প্রথম থেকেই না এই অ্যালোভেরা অয়েলটাই না আমি ব্যবহার করছি। বেশ না ভালো, ভীষণ লাইট অয়েলটা, তো সেই কারণে আমি এটাই ব্যবহার করি, অন্য কোনো কিছু আমি ট্রাইও করি না। আর ক্রিমটা মাঝে মধ্যে নিয়ে আসি, মানে ক্রিমের ব্যবহারটা আমার হয়ই না, আমি এই তেলটা যেহেতু ব্যবহার করি এটা আমার বেশ সুবিধাই মনে হয়, সেই কারণে সারা বছরের জন্য এই তেলটাই আমি ব্যবহার করি স্নানের পরে। বেশ অনেক দিন হয়ে গেছে না কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যেগুলো আমার প্রত্যেক দিনের রান্নাতে ব্যবহার করি সেইগুলো না মানে ভালো রকমভাবে ডিপ ক্লিন যেটা হলো সেরকমভাবে না পরিষ্কার করা হয়। প্রত্যেকদিন রান্নার সময় যেগুলো ব্যবহার হয় সেগুলো তো পরিষ্কার করে রেখে দিই, কিন্তু একটা হয় না 7 দিন বা 10 দিন বাদে সেগুলো একটুখানি ভালো রকমভাবে পরিষ্কার করে রাখা, যাতে সেই জিনিসগুলো আরও বেশি দিন আমি ব্যবহার করতে পারি। তো আজীবনও বেশ অনেক দিন হয়ে গেছে যে কয়েকটা জিনিস আমি প্রত্যেকদিনের রান্নাতে প্রায় ব্যবহার করেই থাকি, সেই জিনিসগুলো আজকে হচ্ছে পরিষ্কার করে নেবো, যাতে জিনিসগুলো আরও বেশি দিন আমি ব্যবহার করতে পারি। কারণ এইসব জিনিস তো বারবার তো কেনা সম্ভব না, যতদিন সেই জিনিসগুলোকে যত্ন করে পরিষ্কার করে ব্যবহার করা যায় ততদিনই বেশ ভালো। তো সেই জন্য ভালো, হাতে বেশ অনেকটা সময়ও আছে, এই কাজটা বরঞ্চ করে রেখে দিয়ে বেশ অনেকদিন হয়ে গেছে, এই কাজটা পেন্ডিং হয়ে আছে। আর পরিষ্কার করার জন্য আমি এখানে নিয়েছি সামান্য জল, আর জলেতে দেবো সামান্য ভিনিগার। ভিনিগারটা দিলে না খুব সুন্দর একটা গন্ধ ছাড়া, আর পরিষ্কারটাও কিন্তু না বেশ ভালো হয়। দিয়ে দেবো লিকুইড ডিশ সোপ। সকালে তাড়াহুড়োতে না টোস্টারটা খুব কাজে লাগে, কিন্তু আমি হোক বা কৌশিক যদি কোনো তাড়াহুড়ো থাকে তখন টোস্টারের মধ্যে দুটো পাউরুটি টোস্ট করে কিন্তু সকালের টিফিনটা হয়েই যায়। 4 থেকে 5 বছর হয়ে গেছে এটা আমি ব্যবহার করছি, বেশ ভালো রকমভাবেই কিন্তু এটা চলছে। আর যেহেতু সাদা রঙ তো এটাকে একটুখানি বিশেষ ভালো রকমভাবে যত্ন নিতে রাখতে হয়। ফিলিপসের কিনেছিলাম, তো এইখানে বিশেষ করে সব ধরনের অ্যাপ্লায়েন্সেস একটু সাদার মধ্যে হয়, তো সেই কারণে যত্নটা একটুখানি বেশ ভালো রকমভাবেই করতে হয়। আমি যখনই পরিষ্কার করি তখন এইরকমভাবে একটা লিকুইড রেডি করে নিয়ে তারপরে এরকম মাইক্রোফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করে নিলে না খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায়, একটু নোংরাও থাকে না। আর একটুখানি ভালো রকমভাবে একটুখানি হালকা করে পুছে নিলেই জিনিসগুলো কিন্তু একদম নতুনের মতো হয়ে যায়। সাথে এখানে তো একটা ট্রেও থাকে, তো পাউরুটির যে গুঁড়োগুলো সেইগুলো না এইখানটায় রয়ে যায়, খুব অল্প ব্যবহার করা হয় যেহেতু সেই কারণে এখানে অল্পই পাউরুটির গুঁড়ো না রয়ে গেছে। টোস্টারটা কিন্তু বেশ ভালো রকমভাবে না পরিষ্কার হয়ে গেছে, একদম একটু কোনো কাউন্টার টপে যেহেতু রেখে দিই তো রান্না করার সময় একটুখানি তেলের দাগ লেগে যায়, তো সেই কারণে বেশ ভালো রকমভাবে পরিষ্কার করে রেখে দিলাম। সাদা তো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, যে কোনো সাদা জিনিস একটু পরিষ্কার করার পর সেই জিনিসটা কিন্তু দেখতে আরও বেশ ভালোই লাগে। প্রত্যেকদিনের রান্নাতে এই জিনিসটা কিন্তু এখন একদম প্রয়োজনীয় একটা জিনিস হয়েছে। গরম জল এটার মধ্যে করে রেখে দিলে রান্নার সময় বারবার গরম জল করতে হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে গরম জল নিয়ে রান্নাতে ব্যবহার করা যায়। প্রত্যেকদিনের রান্নাতে গরম জলটা যেহেতু ব্যবহার অনেকটা পরিমাণে গরম জলটা রেখে দিলে রান্নার সময় বারবার আমাকে গরম জলটাও করতে হয় না, এখান থেকে আমি ব্যবহার করে নিতে পারি। এখানে সামান্য দিয়ে দেবো ভিনিগার। ভিনিগার দিলে ইলেকট্রিক কেটলি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, যেহেতু প্রত্যেকদিন ব্যবহার করা হয় আর জলটাও অনেকটা পরিমাণেই থাকে, জলের একটা না আস্তরণ হয়ে যায়, সেই জন্য ভিনিগার দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে না ভেতরটা পরিষ্কার হয়ে যায় একদম নতুনের মতো। এরপরে এরকম একটা ব্রাশ দিয়ে না কেটেলের ভেতরটা বেশ ভালো রকমভাবে একটুখানি চেপে পরিষ্কার করে দিলে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমি এইরকমভাবেই না যখনই পরিষ্কার করি কেটেল সামান্য ভিনেগার দিয়ে পরিষ্কার করি, এতে ভেতরটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় একদম নতুনের মতো। শীতের যেহেতু শুরু, ভাবলাম কফি মেশিনটাও পরিষ্কার করে রেখে দিই। গরমকালে যেহেতু ব্যবহার হয় না, একটু ধুলোও হয়ে গেছিলো। ছুটির দিনকে মাঝে মধ্যে একটুখানি বিকেলের দিকটা কফি খাওয়া হয়ে যায়। আমার খুব একটা কফি পছন্দ না, যদিও বা কফি খেতে হয় একটুখানি দুধ চিনি দিয়ে, সেই কফিটাই না খেতে ভালো লাগে। কৌশিক অবশ্য চিনি ছাড়া দুধ ছাড়া ব্ল্যাক কফিই খায়। রান্নার সময় যে কোনো ধরনের মশলা গ্রেভি তৈরি করার জন্য ম্যাজিক বুলেটগুলো কিন্তু বেশ ভালো হয়। আমি এটা কয়েক বছর ধরে ব্যবহার করছি। এর আগে অবশ্য আমি একটা ব্যবহার করতাম, সেটা না আমার ভুলেতে হাত থেকে পড়ে না সেটা নষ্ট হয়ে গেছিলো, কন্টেনারটা নষ্ট হয়ে গেছিলো। এখানে আলাদা করে না কোনো কন্টেনার পাওয়া যায় না, সেই জন্য আমাকে একটা নতুনই কিনতে হয়েছিল। সেই জন্য যখনই ব্যবহার করি খুব সাবধানে ব্যবহার করি, যাতে আবার হাত থেকে পড়ে বা কোনো রকমভাবে সেই জিনিসটা নষ্ট না হয়ে যায়। এরকম ধরনের ম্যাজিক বুলেট রান্নাঘরে থাকলে রান্নার কাজটা বেশ সহজ হয়ে যায়।
প্রত্যেক দিনের রান্নাঘরের কাজ সবাই তাদের নিজের সুবিধা মতো করে। আমার যে জিনিসটা রান্নাঘরে লাগবে সেই জিনিসটা আরেকজনের দরকার হবে সেটা নাও হতে পারে, বা আরেকজনের যে জিনিসটা আছে সেটা আমার রান্নাঘরের জন্য প্রয়োজন সেটাও একদমই নয়। সেই জন্য আমি যখনই কোনো জিনিস কিনি সেটা আমার যদি মনে হয় যে রান্নাঘরে এটা রাখলে আমার কাজের সুবিধা হবে তবেই আমি সেই জিনিসটা কিনি। আরেকজনের আছে বা সেই জিনিসটা তার প্রয়োজন হচ্ছে বলে আমারও সেই জিনিসটা প্রয়োজনে লাগবে সেটা কিন্তু একদমই নয়। পরিষ্কারের কাজটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছে আর প্রত্যেকটা জিনিস বেশ ভালো রকমভাবে পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। টাটা।